পনিরের সব রেসিপির থেকে এই পনিরের রেসিপি আমার কাছে একটু বেশি স্পেশাল। এই কড়াই পনির খেতে যতটা অসাধারণ হয় আর এটা বানানো খুব একটা ঝামেলা নয়। রাত্রে ডিনারে পনির থাকলেই এই কড়াই পনির আমার বাড়িতে হবেই হবে। আর আমি এটা একটু আমার মতো করে বানাই। যতটা গ্রেভিটা হয় একদম স্মুথ আর খেতেও হয় টেস্টি। প্রথমে আমি পনিরগুলি কিউব করে কেটে নিয়েছি। তারপরে এখানে আমি নুন, লঙ্কার গুঁড়ো আর লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে যদি হাতে সময় থাকে তাহলে কিছুক্ষণ রেখে দেবেন, যদি সময় না থাকে তাহলে ভেজে নিতে পারেন। ভালো করে ভেজে নিয়ে আমি তুলে রেখে দেব। যদি পনিরগুলি মনে হয় খুব একটা শক্ত হয়ে গেছে তাহলে গরম জলেতে ভিজিয়ে রেখে দিতে পারেন। তবে এই পনিরগুলি ছিল খুব সফট, একদম নাড়ানোই যাচ্ছিল না, ভেঙে চলে যাচ্ছিল। আমি হালকা করে ভেজে তুলে রেখে দেব। তবে পনিরগুলিকে আমি একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছিলাম। ব্যাস, পনির ভাজা হয়ে গেছে, এখন তুলে রেখে দেব। এখানে তারপরে আমি ভেজে নেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলি আমি চৌকো করে যেইভাবে চিলি চিকেনে দেওয়া হয় সেইভাবে কেটে নিয়েছি। ব্যাস, একটু নুন দিয়ে আমি ভেজে নেব, একদম অল্প নুন দিয়ে ভেজে নেব। তবে এটা হাই ফ্লেমে ভাজবো যাতে পেঁয়াজগুলি একদম নরম না হয়ে যায়, একটু শক্ত যেন থাকে, নইলে গ্রেভিতে পড়ার পরে একে আর খুঁজেই পাওয়া যাবে না। পেঁয়াজগুলি হালকা ভেজে আমি তুলে নেব। এখানে পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে আসলেই আমি তুলে নিয়েছি। ব্যাস, পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন ভেজে নেব ক্যাপসিকাম। এটা কিন্তু রেড বেল পেপার নয়, এটা কিন্তু ক্যাপসিকামই, যেটা গ্রিন কালারের হয় ওটাই। কিন্তু এখন তো শীতের শেষের দিক একদম, এখন ওই গ্রিন ক্যাপসিকামগুলোই বাড়িতে এনে দুদিন রাখলেই এরকম লাল হয়ে যায়। এখানে ক্যাপসিকামগুলো আমি হালকা নুন দিয়ে একটু ব্রাউন কালার চলে আসলে ভেজে তুলে রেখে দেব। ব্যাস, এখানে আমি ওই তেলেতেই দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেমন দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ এবং দিয়েছি গোটা জিরে। ব্যাস, এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজগুলি খুব একটা মিহি করে কোচানোর কোনো দরকার নেই, একটু বড় বড় থাকলেই ভালো হয়। পেঁয়াজগুলি হালকা ব্রাউন হয়ে গেলেই আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়েছি। আদা রসুন বাটা দিয়ে আমি পেঁয়াজের সাথে কষিয়ে নেব। পেঁয়াজের সাথে আদা রসুন বাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব টমেটো কুচি। তবে আদা রসুন থেকে কাঁচা গন্ধ চলে গেলে তবেই টমেটো কুচিটা দেব। টমেটো কুচি দিয়ে হালকা নুন দিয়ে আমি এখানে ভালো করে কষিয়ে নেব যাতে টমেটোটা নরম হয়ে যায়। আমি এখানে একদম হাফ চামচের থেকেও কম নুন দিয়েছি। ব্যাস, এখানে টমেটোটা অনেকটাই নরম হয়ে আসে এই সময় দিয়ে আমি ওই 6 পিসের মতো দিয়েছিলাম। কয়েকটা কাজু দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু তেলটা আমি একদম কম দিয়েছিলাম। এই ভাজার সময় বা মশলা কষানোর সময় তেল বেশি দেওয়ার কোনো দরকার নেই। আমার এখানে টমেটো, পেঁয়াজ সব নরম হয়ে গেছে, আমি তুলে একটি মিক্সির কৌটোতে দিয়ে দেব। ঠান্ডা হয়ে আসলে আমি ভালো করে মিহি করে পেস্ট বানিয়ে নিয়েছি, একদম মিহি পেস্ট বানাতে হবে। ব্যাস, ওই কড়াই দিয়ে দেব সাদা তেল, দিয়েছি তেজপাতা আর লঙ্কার গুঁড়ো। এটা লাল লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মশলার পেস্টটা দিয়ে দিতে হবে, যেটা আমরা বানিয়েছিলাম। গ্রেভিটা যাতে কালারটা খুব সুন্দর আসে আর খেতেও খুব একটা ঝাল না হয়। আমি এখানে একটু জলও দিয়েছি মিক্সি ধুয়ে। ব্যাস, পুরো গ্রেভিটা আমি এরপর বানাবো একদম লো ফ্লেমে। দিয়ে দেব 2 টেবিল চামচ জিরের গুঁড়ো না, ধনের গুঁড়ো। আমরা এখানে গোটা জিরে ইউজ করেছিলাম, তাই আর জিরের গুঁড়ো দিলাম না, ধনের গুঁড়ো দিয়েছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি 1 টেবিল চামচ, আর দিয়েছি একদম একটুখানি হলুদ গুঁড়ো।
বেশি একদম দেওয়া চলবে না, তাহলে কিন্তু কালারটা একদম ভালো আসবে না। ব্যাস ভালো করে কষিয়ে নেব। আর কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। আমি এখানে 1 টেবিল চামচের মতো ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো। এখানে কিন্তু আমার মশলাটা একদম পারফেক্টভাবে কষানো কিন্তু হয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু এরপর দিয়ে দেবো যে আগে থেকে ভেজে রাখা পনির, ক্যাপসিকাম এবং পেঁয়াজ, সেইগুলো দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। আজকে কিন্তু আমার গলার অবস্থা খুব খারাপ। কদিন হলো জ্বর সর্দিতে একদম উঠতে পারছি না, ভিডিও ঠিকঠাক মতো দিতে পারছি না, তাই একটুখানি মানিয়ে নিই। এখানে আমি পনির, ক্যাপসিকাম, পেঁয়াজগুলি দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখান থেকে কিন্তু একদম তেল ছেড়ে দিয়েছি, মশলা কিন্তু কষানোও হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব জল। এখানে কিন্তু একদম অল্প জল দেব। এখানে আমি গরম জল দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো। গরম জলটা দিয়ে আমি এখানে 5 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, একদম লো ফ্লেমে। জলটা দিয়ে কিন্তু লো ফ্লেমে আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। তবে হ্যাঁ, দেখতে হবে যাতে পনিরগুলি একদম গলে না যায়। আমি এখানে মিনিটের মতো রেখেছিলাম, আপনারা কিন্তু পনিরগুলি দেখে সেইভাবে ফুটিয়ে নেবেন। ব্যাস আমার এখানে কড়াই পনির কিন্তু একদম রেডি হয়ে গেছে। ওপর থেকে দিয়ে দেব কাসুরি মেথি আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে কিন্তু নুনটা একদম চেক করে নেবেন, আমার নুন একদম ঠিকঠাক ছিল তাই আর দিইনি। তবে আপনারা কিন্তু এখানে কিন্তু নুন একদম চেক করে নেবেন। ব্যাস কড়াই পনির কিন্তু রেডি, নামিয়ে নিয়ে সার্ভ করুন। আর এই ওয়েদারে কিন্তু একবার হলেও এই রেসিপি বানাবেন, সবার কাছে কিন্তু প্রশংসা পাবেনই পাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন।